আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বাংলাদেশ ফুটবল দলকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য, সিএসি। অষ্টম শ্রেণীর বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সময় বাড়ল। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৬০ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ। এবারও হচ্ছে না বিজয় দিবসে প্যারেড, স্বরাষ্ট্র উপদেষ্টা। আদানি গ্রুপ সিঙ্গাপুরে সালিসি আদালতে মামলা চালাতে পারবে না হাইকোর্ট। ২৫ নভেম্বর থেকে ঘরে বসে করা যাবে মেট্রো রেল কার্ড রিচার্জ। ময়মনসিংহে ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা। ঢাবি এখনো ফ্যাসিবাদের হাত থেকে নিরাপদ না, রাশিদ খান। কারাগারে বিশেষ সুবিধা পাবেন না রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন। ১৪ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা আসছে শৈত্যপ্রবাহ। যুক্তরাষ্ট্রে সৌদি আরবের $১,০০,০০০ কোটি বিনিয়োগ ঘোষণা। এবং জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়েছে ১৭০টির বেশি ভবন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল। তাদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান তিনি। তারেক রহমান পোস্টে লেখেন, ২২ বছর পর আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা, ঐক্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা কি অর্জন করতে পারি। তিনি আরো লেখেন, আজকের খেলায় শুরুতে মোরসালিনের গোল এবং দলের নিরলস মনোবল লাখ লাখ হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ সম্পর্কে আশা জাগিয়ে তুলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের ফুটবলাররা যুব সমাজের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির দূত। সামনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আরো উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, যেখানে প্রতিভা লালিত ও স্বপ্নগুলো পূরণ হবে আর আমাদের পতাকা আরো উচ্চে উঠবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বুধবার নির্বাচনী আচরণবিধি মেনে চলার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির প্রতি সব দলের দায়বদ্ধতা এবং নির্বাচন কমিশন দেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সিএসি জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্য, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য, যার মূল শর্ত হলো আচরণবিধি মেনে চলা। আমাদের প্রত্যাশা সব রাজনৈতিক দল এই প্রতিশ্রুতি বজায় রাখবে। তিনি আরও উল্লেখ করেন, ভোটের নিরাপত্তা ও সফলতার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকা বড়। ২০২৩ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে এই নিবন্ধন কার্যক্রম ১৮ নভেম্বর শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ডক্টর মোহাম্মদ মাসুদুর রানা খানের সই করা এক চিঠিতে সম্প্রতি বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীতে বাদ পড়া শিক্ষার্থীদের নিবন্ধনের সময়সীমা ১৮ থেকে ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী ইমরানা জামান চৌধুরীর নামে থাকা মেঘনা ব্যাংক পিএলসির প্রায় ৪.৫ কোটি শেয়ার অবরুদ্ধ করেছে অপরাধ তদন্ত বিভাগ। অবৈধ অর্থ দিয়ে এসব শেয়ার কেনা হয়েছিল এমন প্রমাণ পাওয়ার পর আদালতের নির্দেশে শেয়ারগুলো অবরুদ্ধ করা হয়। সিআইডি জানায়, অবরুদ্ধ এসব শেয়ারের বাজার মূল্য প্রায় ৬০ কোটি টাকা। মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জালিয়াতি এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ অর্জন করেছেন। এই অর্থের একটি অংশ বিভিন্ন মাধ্যমে বিদেশে প্রেরণ করা হয় এবং পুনরায় দেশে এনে বৈধ করার চেষ্টা করা হয় মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মহান বিজয় দিবসে গতবারের মতো এবারও প্যারেড হবে না। বুধবার দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর কিছুটা রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে বিজয় দিবস উপলক্ষে কোনো নাশকতার আশঙ্কা কিংবা অন্য কোনো সমস্যা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়ের পরে কোনো ধরনের অস্থিরতার সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। তিনি বলেন, আগেও যেভাবে বিজয় দিবস হয়েছে এবারও একইভাবে হবে, আগের থেকে আরো বেশি হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও হচ্ছে না। বিদ্যুৎ চুক্তি নিয়ে বাংলাদেশের হাইকোর্টে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত ভারতের আদানি গ্রুপ সিঙ্গাপুরের সালিসি আদালতে মামলা চালাতে পারবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। বুধবার রিট আবেদনকারী ব্যারিস্টার আব্দুল কাইয়ুমের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি বজলুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ভারতের আদানি গ্রুপ দাবি করেছে, বাংলাদেশের কাছে রপ্তানি করা বিদ্যুতের দাম নিয়ে উদ্ভূত সমস্যার সমাধানে দুই পক্ষই সালিসি প্রক্রিয়ায় যেতে সম্মত হয়েছে। তবে বাংলাদেশের সরকার জানিয়েছে, আলোচনা হলেও এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আদানি গ্রুপ বলছে, চুক্তি অনুযায়ী যে কোনো মতানৈক্য সমাধানে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়ায় একমাত্র পথ। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে পাওনা $20 কোটি নিয়েই মতানৈক্য হয়েছে। এই অঙ্কের অর্থ নিয়েই তারা সালিসিতে যেতে চাইছে। মেট্রো রেলের স্থায়ী কার্ড রিচার্জে আসছে বড় পরিবর্তন। এখন থেকে আর স্টেশনে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ঝামেলা নেই। 25 নভেম্বর থেকে ঘরে বসেই র্যাপিড পাস ও MRT পাসে টাকা রিচার্জ করা যাবে। মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড সহ সব ধরনের অনলাইন পেমেন্টের মাধ্যমে রিচার্জ প্রক্রিয়া সম্পন্ন হবে। সেবাটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। শুরুতে ডিটিসি এর ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা যাবে, আর আগামী মাসে উন্মোচিত হবে বিশেষ অ্যাপ, যেখানে পুরো রিচার্জ প্রক্রিয়া আরও সহজ হবে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশ টিপে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর 4টার দিকে রেল স্টেশনে এই ঘটনা ঘটে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর 3 সদস্যের সাহসী পদক্ষেপে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়নি। দীর্ঘ 16 বছরে যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছে তার 90% এখনো বহাল তবিয়তে রয়েছে। বুধবার রাশেদ খান নিজের ফেসবুক আইডিতে এমন কথা বলেন। গণ অধিকার পরিষদের নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ফ্যাসিবাদের দোসর হয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছে, তাদের চাকরিচ্যুত করা উচিত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ বিভিন্ন অনুষদ ও বিভাগে ছাত্রলীগের ক্যাডারদের যেসব নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো বাতিল করার দাবি জানান তিনি। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদের শিকড় অটুট আছে। তিনি বলেন, ফ্যাসিবাদকে লালন করে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনের বয়ান জনগণের সঙ্গে প্রতারণার শামিল। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে 5 বছরের দণ্ডপ্রাপ্ত রাজু সাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এখন গাজীপুরের বিশেষ কারাগারে রয়েছেন। দণ্ড পাওয়ার কারণে কারাবিধি মোতাবেক কারাগারে তার ডিভিশন 1 এর সুবিধা বাতিল হয়ে যাবে। এখন তিনি ডিভিশন 2 এর সুবিধা পাবেন, কিন্তু তাকে কয়েদের পোশাক পরিধান করতে হবে। এ বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, ডিভিশন 1 এর থাকা কোনো বন্দির সাজা হলে স্বয়ংক্রিয়ভাবে তাকে ডিভিশন 2 এর আওতায় নিতে হয়। সাজাপ্রাপ্ত কয়েদের পুনরায় ডিভিশন 1 এর সুবিধা পাওয়ার সুযোগ নেই। তবে সাবেক আইজিপি মামুন এখন তার ডিভিশন সুবিধা বলবৎ থাকার ব্যাপারে আবেদন করতে পারেন। এতে সরকার অনুমোদন দিলে তিনি ডিভিশন 2 এর সুবিধা পাবেন, আর অনুমোদন না দিলে সাধারণ কয়েদি হিসেবে থাকতে হবে। কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, বিচারাধীন মামলার কারাবন্দীদের সামাজিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে ডিভিশন সুবিধা দেওয়া হয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েকদিন ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 14 ডিগ্রির ঘরে। এতে বেড়েছে শীতের আমেজ। কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে ভোরের দিকে বেশ শীত অনুভূত হচ্ছে। বুধবার সকাল 9টায় 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শীত অনুভূত হচ্ছে ও রাতভর হালকা কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা। তবে
ভোরের দিকে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কমে যায় ঠান্ডার অনুভূতি। সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের কারণে গরম অনুভূত হয়। কদিন ধরেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 30 থেকে 31 ডিগ্রি। যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি জানিয়েছেন, দেশটি তাদের পূর্ববর্তী $600 বিলিয়ন বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে $1 ট্রিলিয়ন করতে যাচ্ছে। এ তথ্য বুধবার এক প্রতিবেদনে প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এমবিএস এ ঘোষণা দেন। জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ওইতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 170টির বেশি ভবন পুড়ে গেছে। আগুন রাতভর জ্বলতে থাকার পরও স্থানীয় সময় বুধবার দুপুর পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির জাতীয় অগ্নি নির্বাপন সংস্থা। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সংস্থাটি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5:40 দিকে ওইতো শহরের সাগানোসেকি এলাকায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে অন্তত 175 বাসিন্দাকে জরুরি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ঘন ধোঁয়ায় ঢেকে গেছে শহর, আর বহু ভবন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।